আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি যুবরাজ নওফেল এবং জুডেমির ভিডিওতে আমি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি গ্রিড লেআউটের আরেকটা এক্সাম্পল নিয়ে কথা বলবো। সো এই ভিডিওটা ভালো করে বুঝতে হলে আপনাকে এই ভিডিওর আগের ভিডিওটা দেখতে হবে গ্রিড লেআউটের ওপর, যেখানে আমি গ্রিড লেআউট সম্পর্কে অনেক বেশি কিছুই আপনাদের জানিয়েছিলাম। আজকের ভিডিওতে আমি যেটা করব সেটা হচ্ছে গ্রিড লেআউটে একটা লুপের সাহায্যে কম্পোনেন্ট অ্যাড করব। ওকে, তো এখানে আমরা java.AWT প্যাকেজ থেকে গ্রিড লেআউটের যে ক্লাসটা আছে সেটাকে ইম্পোর্ট করতে হবে অবশ্যই, যেহেতু আমি সেট লেআউট যেই মেথডটা আছে সেটা থ্রু জেএফ এর মধ্যে গ্রিড লেআউটকে সেট করতে চাচ্ছি। এখানে আমি রো এবং কলাম সাইজ দিয়ে দিয়েছি 3x3। নট নেসেসারি এটা সবসময় স্কোয়ারই হতে হবে, এটা যে কোনো ডাইমেনশন হতে পারে। আপনি দেখুন আমি এখানে দিয়ে দিয়েছি 4x3, নো প্রবলেম। 4x3 হচ্ছে 3 4 12, তো আমার এখানে 12টা কম্পোনেন্ট অ্যাড করার প্রিভিলেজ আমি পাই। সো বলছিলাম লুপ ওয়াইজ কম্পোনেন্ট অ্যাড করার কথা, তো অবশ্যই একটা লুপ লাগবে ফর। ওকে, দেন যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এই ফর লুপটার মধ্যে একটা ইনিশিয়াল ভ্যালু দিয়ে দিতে পারি I is equal to suppose 1, I is less or equal to 12, then I plus plus. ওকে, দেওয়ার পর এটা কি করবে, 12 বার চলবে, কারণ 3 4 12। আমার গ্রিড লেআউটের সাইজ কত, 12টা ব্লক। সো তারপর যেটা করব সেটা হচ্ছে আমি এখানে jf ডট অ্যাড এই মেথডটা ব্যবহার করব এবং এই মেথডটার মধ্যে আমি নিউ জে বাটন দিয়ে দেব, কারণ আমি জে বাটনের কম্পোনেন্ট বানাতে যাচ্ছি। যে বাটনই ব্যবহার করতে হবে এমন কিছু না, আপনি অন্য কোনো কম্পোনেন্টও ব্যবহার করতে পারেন। আমি এখনও কম্পোনেন্টের ভিডিওতে আসিনি, আমি সব কিছু সিকোয়েন্সিয়ালি এগোচ্ছি। প্রথমে আমার লেআউট ম্যানেজারগুলো শেখানো জরুরি, তাই আমি লেআউট ম্যানেজারগুলো শেখাচ্ছি, দেন আমি কম্পোনেন্ট বানানো শেখাবো। এখানে আপনি যে বাটনে কোনো স্ট্রিং পাস করতেও পারেন, নাও করতে পারেন। আমি একটা স্ট্রিং পাস করব এবং সেই স্ট্রিংটা হবে প্লাস আই। এই স্ট্রিংটা হবে হচ্ছে আমার আয়ের যে ভ্যালুটা। ওকে, এখন আপনি রান দেন, আপনি দেখবেন যে আমাদের গ্রিড লেআউট 12টা ব্লকের গ্রিড লেআউট কত সুন্দর করে তৈরি হয়ে গেছে। সো এইভাবেও আপনারা চাইলে গ্রিড লেআউটে কম্পোনেন্ট অ্যাড করে দিতে পারেন লুপের সাহায্যে। ওকে, এবং অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, এভাবে যখন আমরা গ্রিড লেআউট অ্যাড করব তখন আমাদের কাছে কিন্তু কোনো রেফারেন্স ভেরিয়েবল থাকছে না। এটা আপনাদের প্রশ্ন জাগতেই পারে, কোনো রেফারেন্স ভেরিয়েবল থাকছে না, এটাও সত্য, কিন্তু রেফারেন্স ভেরিয়েবল যাতে থাকে সেই ক্ষেত্রে আমরা আরও অনেক কাজ করতে পারি, সেগুলো আপনাদের কাছে আমি হোমওয়ার্ক হিসেবে ছেড়ে দিলাম। সো আশা করি আপনাদের নতুন একটা কিছু শেখাতে পেরেছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন, কারণ আমরা খুব ফ্রিকোয়েন্টলি ভিডিও অ্যাড করি, আপনাদের জন্য হেল্পফুল হবে। অ্যান্ড ততদিন পর্যন্ত আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।